নমস্কার বন্ধুরা, কম বেশি বাঁধাকপি তো শীতকালে অনেকেই খেয়েছো। তবে এই নিরামিষ অনুষ্ঠান বাড়ির মতন বাঁধাকপি যদি একবার হয় তাহলে কিন্তু কোনো কথাই হয় না। ভাত, লুচি, পরোটা, এগুলো রুটি সমস্ত কিছুর সাথে কিন্তু দারুণ লাগে এই নিরামিষ অনুষ্ঠান বাড়ির মতন বাঁধাকপি। তো চলো দেখে নেওয়া যাক আমি আজকে এই বাঁধাকপিটি সম্পূর্ণ নিরামিষ উপায়ে, তাও আবার অনুষ্ঠান বাড়ির মতন কিভাবে রান্না করছি। সবার প্রথম বাজার থেকে আনা এই বাঁধাকপিগুলোকে খুব ভালোভাবে কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে ঝিরিঝিরি যতটা করবে ততটাই কিন্তু বাঁধাকপি রান্নাটা টেস্ট হবে। রান্নার জন্য নিয়েছি দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি বেশ কিছুটা কড়াইশুঁটি, আর নিয়েছি ছোট সাইজের দুটো টমেটো। তো সেইটাকে এবার নিয়ে এখন আমি রান্নাটা শুরু করব। তো টমেটোটা ওইভাবেই রয়েছে। তো পাত্রের মধ্যে বাঁধাকপিটা দিয়ে সামান্য নুন দিয়ে, এখানে জল দিয়ে, আমি অবশ্যই গরম জলের ব্যবহার করেছি, একটু ভাপ দিয়ে নিচ্ছি। অনেকেই হয়তো কাঁচা বাঁধাকপি রান্না করে, তো আমি একটু ভাপিয়ে নিচ্ছি যদি বা গ্যাস বা অন্যান্য পেটের কোনো সমস্যা না হয়। এরপর একটা শুকনো গুঁড়ো মশলা আমাদের তৈরি করতে হবে বা ভাজা মশলা তৈরি করতে হবে। নিয়েছি তাতে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 2 থেকে 3টে দারচিনি, 3-4টে এলাচ, আর নিয়েছি একটা তেজপাতা। এই সমস্ত মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি। ততক্ষণে কিন্তু আমাদের বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে। বাঁধাকপিটাকে আমরা ঢেলে রেখেছি একটি পাত্রে। তো চলো রান্নাটা শুরু করা যাক। কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে সেখানে ফোড়ন হিসেবে দিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর সাদা জিরে। এই সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব ভালোভাবে জিনিসটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলুগুলো দিয়ে। আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু আমরা ভেজে তুলে নিয়েছি। আলুটা ভাজার সময় সামান্য নুনের ব্যবহার করেছিলাম। তো দেখো আলুগুলো সম্পূর্ণ তুলে নিয়ে এরপর আমরা আগে থেকে কেটে রাখা টমেটোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এরপর দিয়ে দিয়েছি আগে থেকে ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি। এই টমেটো কড়াইশুঁটিকে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে একটা মশলা তৈরি করেছি, 1 চামচ জিরে, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, আর দিচ্ছি এখানে বেশ কিছুটা আদা গ্রেট করে নেওয়া। তোমরা চাইলে বেটেও ব্যবহার করতে পারো, তো আমি এখানে গ্রেট করে নিয়েছি। এরপর সমস্ত কিছু মশলাগুলোকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়েছিলাম বেশ কিছুটা চিনি। তো সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণের জন্য। তো দেখো গ্যাসের আঁচ একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু এই বাঁধাকপিটাকে একটু কষিয়ে নেব। যখন দেখব যে পুরোপুরি মজে গেছে তখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে তাতে কাঁচা লঙ্কা এবং আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেইগুলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে নাড়াচাড়া করে একদম মশলার সাথে মিশিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে আরও 10 থেকে 12 মিনিট একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখো কত সুন্দর একটা থকথকে টাইপের হয়েছে। তোমাদের কাদের কাদের ভালো লাগে এই রকম ঝোলা ঝোলা বাঁধাকপি, বা পিকনিকে যেই ধরনের বাঁধাকপিগুলো দেয়। তো যাই হোক, চলো রান্নাটা এবার বলে নিই বাকিটা শেষ করলাম কি করে। বেশ কিছুটা দিয়ে দিলাম আগে থেকে করে রাখা ওই যে ভাজা যে মশলা, সেটা দিয়েছি এখানে বেশ কিছুটা চিনি, আর দিলাম সামান্য একটু গরম মশলার পাউডার। তো সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে 1 চামচ ঘি দিয়ে কিন্তু আমি আমার আজকের এই বাঁধাকপিটি রান্না করলাম। তো কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো পরবর্তীতে নতুন রেসিপির সাথে। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে আমার পরিবারের বন্ধু হওয়ার অনুরোধ রইল। তো চলো আজকের মতো টাটা।